নমস্কার। স্কুলে না গিয়েই ডিপিএসসিতে বসে 1 বছর বেতন 7 শিক্ষকের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। স্কুলে না গিয়ে জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদে বসে বেতন নেওয়ার অভিযোগ 2 তৃণমূল নেতাসহ 5 প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ, 1 বছর ধরে দক্ষিণ দিনাজপুর জেলার 7 জন শিক্ষক স্কুলে যান না। তারা স্কুলে না গিয়ে ডিপিএসসিতে বসছেন। ক্লাস না নিয়ে কিভাবে তারা বেতন পাচ্ছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে শিক্ষক মহলে। 1 বছর ধরে কিভাবে এই ট্র্যাডিশন চলছে তা নিয়ে খোদ চেয়ারম্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে জানতে ডিপিএসসি চেয়ারম্যান সন্তোষ হাসদাকে একাধিকবার ফোন করা হয়, কিন্তু তিনি ফোন তোলেননি। মেসেজেরও জবাব মেলেনি। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, এই বিষয়ে তদন্ত করে কড়া পদক্ষেপ নেওয়া হবে। স্কুলে না গিয়ে শিক্ষকেরা কেন ডিপিএসসিতে থাকছেন? দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক আবুল হাসান বলেন, এর উত্তর চেয়ারম্যানই দিতে পারবেন। স্কুল শিক্ষকরা ডিপিএসসিতে থাকতে পারেন না। জানা গিয়েছে, বালুরঘাট শহরের 22 নম্বর ওয়ার্ডের সভাপতি প্রীতম চট্টোপাধ্যায় কুমারগঞ্জ ভোর বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষক। অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে স্কুলে যান না। তার বক্তব্য, আমাকে ডিপিএসসি তুলে নিয়েছে। অন্যদিকে দমুঠা প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকও এই তালিকায় আছেন। তিনি তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য। আরও 5 জন শিক্ষক দীর্ঘদিন ধরে ডিপিএসসিতে বসেন। অভিযোগ, ওই শিক্ষকরা ওই সংস্থার যাবতীয় কাজ করেন। বিষয়টি নিয়ে খোদ জেলাশাসক তদন্ত শুরু করেছেন। ভোর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ দাস বলেন, আমার বিদ্যালয়ের প্রীতম চট্টোপাধ্যায়কে তুলে নেওয়া হয়েছে। তিনি স্কুলে আসেন না। দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল শিক্ষক সংগঠনের জেলা সভাপতি রাজনারায়ণ গোস্বামী বলেন, শুনেছি কিছু শিক্ষক ডিপিএসসিতে আছেন। তারা কেন আছেন এই বিষয়ে আমার জানা নেই। এই তালিকায় থাকা আর এক শিক্ষক তমাল কর বলেন, আমাদের ডেপুটেশনে তুলে নেওয়া হয়েছে। এই বিষয়ে চেয়ারম্যান বলতে পারবেন। তো বোঝা যাচ্ছে যে স্কুলে না গিয়ে ডিপিএসসিতে বসে 1 বছর বেতন নেওয়ার যে অভিযোগ এই 7 শিক্ষকের বিরুদ্ধে উঠেছে, সেই নিয়ে একটা তদন্ত চলবে বা তদন্ত করা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো দেখা যাক এই তদন্তে কি উঠে আসে। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।